আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কিছু ছাত্রদের স্বপ্ন থাকতো বক্তা হওয়ার। মেশকাত দাওরা থেকেই তারা বক্তৃতার ট্রেনিং দেওয়া শুরু করতেন, কানে হাত দিয়ে ওয়াজ করা শুরু করতেন, খুতবার চর্চা করা শুরু করতেন। এখনো হয়তো আছে। নতুন করে আজকের বাস্তবতায় যেটা যুক্ত হয়েছে সেটা হলো কিভাবে ভাইরাল হুজুর হওয়া যায়। তালেব ইলমদের অনেকে আছেন, তাদের জীবনে একটা শখ, একটা স্বপ্ন যে তারা যদি একটু ভাইরাল হুজুর হইতে পারতেন, তাদেরকে যদি সবাই চিনতো, তারা যদি জনপ্রিয় হতে পারতেন, পপুলার হতে পারতেন, যেদিকে যাবে মানুষ ভেঙে চুরে পড়বে, ফেসবুক ইউটিউবে তাদেরকে খুললেই দেখা যাবে। এই কথাগুলো আপনাদের সামনে আমি যখন বলছি, আমি নিজেই মূলত সেই জায়গাটায় আছি। আমি নিজে থেকে সেই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, এখানে আমার মুরব্বীরা, আমার উস্তাজদের উস্তাজতুল্লাহ মুরব্বীরা আছেন, তাদের উপস্থিতি দিয়ে বলছি যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই যে একটা শৌক, এই যে একটা আগ্রহ জেগেছে, এটাকে আমি কখনো পজিটিভলি দেখি না, আমি কখনো এটাকে ইতিবাচক ভাবে দেখি না। আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, হেফজ শেষ করেছে, সর্বেকা পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ, সচেতন ভাবে সজ্ঞানে আমার ছেলেকে, তারপরে যে ছেলেটা আছে, কয়েকটা ছেলে আছে আমার, তাদের কাউকে কখনো ক্যামেরার সামনে তারা যেন না আসে, মিডিয়ার সামনে যেন তারা না আসে, সোশ্যাল মিডিয়াতে যেন তাদের বিচরণ না হয়। এ ব্যাপারে আমি, আমার পরিবার, আমরা খুব সচেতন, খুব সতর্ক। আমার ছোট ভাই বা সন্তানের মতো বয়সী আপনারা যারা আছেন আমার সামনে, সেই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, এই ব্যাধি থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, আর যা হোক, উম্মার জন্য উপকারী কোনো কিছু আপনার দ্বারা কখনো সম্ভব হবে না। আপনার নিয়তের ভেজাল এখান থেকে শুরু হবে। যদি আপনি চিন্তা করেন আমাকে প্রসিদ্ধ হতে হবে, ভাইরা আমার, আমি প্রসিদ্ধ হয়ে গেছি, কিন্তু এর পেছনে যে কোনো মেকানিজম, কোন সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা ছিল, ব্যাপারটা তা না। এটা প্রায় পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, পুরোটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনো পরিচিতি আমি অর্জন করিনি। আমার নিজের যে সব নিয়ত খালেস আছে তা বলছি না, আমি শুধু এটুকু বলছি যে এটার জন্য আলাদা কোনো চেষ্টা করা, এবং তালেব ইলমদের মধ্যে এই যে বিশেষ করে উপরের জামাতগুলোতে ওঠার পর থেকে আজকাল তো যে গ্রিন স্ক্রিন দিয়ে আপনার মাহফিলের ব্যানার লাগায়া বক্তা সাজার বিভিন্ন নাটক, আপনারাও জানেন না? কিভাবে জানেন? কিভাবে দেখছেন আপনারা? তার মানে সব মোবাইলে আসক্ত। আমি কোথাও গেলে, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চাকে কেউ নিয়ে আসলে যদি বলে যে হুজুর আপনাকে চিনে, তাই বলে আমাকে চিনে, ওর জিন্দিগিতে তাহলে বরবাদ। কারণ আমাকে কোনো বাচ্চা মানুষ চেনা মানে ওর লাইফ বরবাদ হয়ে গেছে। এর মানে এই ছেলে মোবাইলে আসক্ত, তো লক্ষণ খারাপ। মা বাপ তো মনে করে এটা বললে আমি খুশি হয়ে যাব, তার বাচ্চা আমাকে চিনে। আমার বাচ্চা, আপনার বাচ্চা আমাকে চিনে, এর মানে হলো আপনি দায়িত্বশীল অভিভাবক না, আপনি আপনার বাচ্চাকে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রেখেছি, এখনো পর্যন্ত তারা দূরে, অনেক বড় হয়ে গেছে বয়সে, এখনো পর্যন্ত মোবাইল থেকে দূরে তারা, আলহামদুলিল্লাহ। সামনে কি হবে যায় না, এখনো পর্যন্ত চেষ্টা করছি। ভাইরা আমার, এই জন্য আপনাদের নিয়তগুলোকে, আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে ভাই। কি নিয়ত হবে? আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন, পর্দার আল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন, আপনাদেরকে বলছি, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন? উদ্দেশ্য কি? অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান, যে তার সন্তান পপুলার আলেম হবেন। আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি, কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে, এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে, ব্যাধি আছে। আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন, ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না আপনি। যদি কাউকে জুহুদের ওয়াজ করি, বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি, এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইলম অর্জন করার এই নিয়ামত যাদেরকে দান করেছেন,
এই নেয়ামতটা অনেক বড় নেয়ামত। শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া। এই জন্য আমাদের নিয়ত গুলো খাঁটি হইতে হবে। আমি বলছিলাম যে সমস্ত মা বাবা, এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, মায়েরা পর্দার আল থেকে শুনছেন, তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে, মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবে, আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে। মাশহুর হওয়া, প্রসিদ্ধ হওয়া, পপুলার হওয়া, জনপ্রিয় হওয়া, জনপরিচিত হওয়া এটা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান, তার মাশহুর হওয়া জরুরি না। হাজার লাখো অগণিত মাশহুর হওয়া ছাড়া দুনিয়াতে দ্বীনের খেদমত মাশহুরদের চাইতে অনেক বেশি করে গেছেন। আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো, আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তালেব ইলমকে ধরে আমি বোঝাতাম যে আল্লাহর ওয়াস্তে এই জনপরিচিতির যে ব্যাধি, বিশেষ করে এটার খাহেশ, এটার যে স্বপ্ন, এটার যে শোক, এটা ওয়াল্লাহি আমাদের নিয়তগুলোকে ধ্বংস করে দেয়, আমাদের মধ্যে বদনিয়তি ঢুকায় দেয়, আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলও ভেজাল যুক্ত হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ, যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান, সর্বপ্রথম শর্ত হলো নিয়তকে খালেস হতে হবে। আমি এই ইলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের সামনে যাওয়া, মানুষ আমাকে শুনবে, অনুসরণ করবে, এগুলো আমার মাকসাদ হবে না। আমার মাকসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব, ভালো মুসলিম হব, ভালো মুত্তাকি হব, ভালো আল্লাহওয়ালা হব, আল্লাহর সাথে তাআল্লুক হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান আমার অর্জন হবে, সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো, সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো, চিন্তা করব, অন্যদেরকে দাওয়াত দিব। এটা আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাশহুর করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি গায়রে মাশহুর রেখে আমার খেদমত দিতে চান, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণের সেটা করেন। আমার উদ্দেশ্য কোনো মাশহুর হওয়া নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নিয়তগুলোকে খালিস করার তৌফিক দান করুন। ভাইরা আমার, খুব বেশি কথা বলার সুযোগ নাই, অনেক অল্প সময় আমার হাতে। আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হলো এ যুগে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে ইলমি সালাহিয়াত, একাডেমিক যোগ্যতা, এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে, শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না, খুব কম। আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাশাআল্লাহ অনেক মেধাবী, তারা চেষ্টা করলেই তারা অনেক বড় কিছু হতে পারে। ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুল মুতাআল্লিম। এখন এটা নেশাবে আছে কিনা জানি না, আমাদের সময় ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। তালিমুল মুতাআল্লিম এই কিতাবটা সবসময় আমার সাথে থাকতো ছাত্র জীবনে। আর এই কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে। সেটা হলো ওয়ালাম আরা ফি উয়ুবিন নাসি আইবা কানাকসিল কাদিরিন আলা তামামি। একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে, অনেক যোগ্য মানুষ হতে পারে, কিন্তু তার কোতাহির কারণে, তার অলসতার কারণে, তার দুর্বলতার কারণে, তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না। এর চাইতে বড় অভাগা, হতভাগা, এর চাইতে বড় দোষী আর কেউ হতে পারে না। নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবেন না, সাহাবী হওয়ার সুযোগ আর নাই। কিন্তু যুগের ইমাম, আল্লামা, মুজাদ্দিদ, এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না, কিয়ামত পর্যন্ত এই জায়গাগুলো ফিল আপ হওয়ার সুযোগ আছে। তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মতো, অর্থাৎ দর্শী কিতাবগুলো হল করে, শুধুমাত্র কিতাব নয় পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া, এটা হলো সিঁড়ির মতো। আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন, তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন। আর যদি প্রথম সিঁড়িতে
পাও রাখার পর আপনি দুর্বল ভাবে দাঁড়ান, শক্তভাবে দাঁড়াইতে না পারেন, শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে পরের সিঁড়িতে যেতে পারবেন না। এভাবে একটা একটা সিঁড়ি পার হয়ে মানুষ উপরে যেতে হয়। আপনি যদি এ যুগে বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বে মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে, এই দুরবস্থায় আপনি কান্ডারির ভূমিকা যদি অবতীর্ণ হতে চান, আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দায়ী আল্লাহ হতে চান, তাহলে আপনার একাডেমিক যোগ্যতা, দর্শী কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে। আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দুই চারটা কথা আপনাদেরকে বলবো, এই গল্পগুলো শোনানো আপনাদেরকে উৎসাহিত করবার জন্য। আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি, আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম। ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম, খুব একটা গাড়ি ঘোড়া ছিল না, সকালে ভোরে যেতাম, তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকাত জামাতের সময় নুখবাতুল ফিকার, এটা আমার ছোট কিতাব ছিল, ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম, মাঝে মধ্যে একটু দেখতাম আবার বন্ধ করে নিতাম, আবার ওটা ফিকির করতে করতে যেতাম। ইস্তেমার ময়দানে গেছি, আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবের হিফজ করেছি আমি, শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা আকায়েদের কিসের নেব্রাস পুরাটা আমি শেষ করেছি এবং মুখস্থ করেছি, এবং সেটার উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দানে। আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে, মনে করে যে সুরটা দরকার, চেহারাটা দরকার, সুন্দর ছবি দরকার, মেকআপ করা দরকার, ক্যামেরা বোঝা দরকার, ফেসবুক শেখা দরকার, এগুলো শুরু থেকে শেষ শুরু করে দেয়, এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায়। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, দর্শী কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। পরিপূর্ণ মনোযোগ দেন, এটা হলো আপনার ফাউন্ডেশন। এটার ভিত্তি যদি মজবুত হয়, তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে। আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন, আপনি কখনো উম্মার বড় কোনো খেদমত আপনি করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো, আপনারা আপনাদের দর্শী কিতাবগুলোর প্রতি, ক্লাসের বইয়ের প্রতি, সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে। অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র জীবনে খুব বেশি না হয়।